যাক্কাহা ওয়াকাদ খাবা মান দাসসাহা। অবশ্যই সফল হয়ে গেছে ওই ব্যক্তি, ওই মানুষ যে অন্তর পবিত্র করছে। আবার অবশ্যই ধ্বংস হয়ে গেছে ওই সমস্ত মানুষ যে অন্তরকে অপবিত্র করেছে। এখন এই আয়াতের আলোকে আমরা বুঝি অন্তর পরিষ্কার করব না করতাম না? কারা কারা? ইনশাআল্লাহ অন্তর পবিত্র করব। ওষুধ কয়টা? এমন ১ নম্বরে মুহূর্তের খেয়াল করা, ২ নম্বরে কোরআন শরীফ তেলাওয়াত করা, ৩ নম্বরে তওবা, ৪ নম্বরে আল্লাহ পাকের জিকির। এর মধ্যে এক বাচ্চা পীরের কাছে করে দিল। হওয়ার পরে বলতেছে, হুজুর আমার দিন বড় শক্ত, চোখে পানি আসে না। পীর এবার সকালে ১০০ বার, বিকালে ১০০ বার তসবিহ লই, মুহূর্তের মোরাকাবা করিবা। বাচ্চা কি দিল? পীরের হুকুম অনুযায়ী স্বর্ণের তসবিহ বানাই, ফজরের নামাজের পরে তসবিহ পড়ে মওত 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 মওত। বিকালে আবার ১০০ বার জিকির করে মওত মওত মওত। কিছুদিন পরে পীরের দরবারে লেগে, হুজুর আপনি যেমনি কিছু মৌতের খেয়াল করছেন, চোখে পানি আসে। হুজুরের কেনা ঠিক মতো করো। আরো বলছে চোখে পানি আসে না, দিল নরম হয় না, পবিত্র হয় না। পীর সাহেব বলল, বাবা আমি তোমার রাজ দরবারে যাব না, ওই সময় তোমার ওষুধ দিব। ও ঠিক আছে হুজুর। আরে পীর আমার রাজ দরবারে, কত খুশির কথা। পীর রাজ দরবারে গেছে। আমি পীরে বলতেছে, বাবা এই কিছুক্ষণের জন্য আমার সিংহাসনটা সার দিতে হবে, পারবেন না। তো ওই মাথার মুকুট খুলি বাদশার পীরের মাথায় দিছে। বাদশার সাধারণ সিভিল হয়ে গেছে, পাবলিক হয়ে গেছে। এখন পীর সাহেব হুজুর বাদশার চেয়ারে বসে। বাদশা হইল পীর সাহেব। কে? ওই বেটা বাদশা। এখন কি সাধারণ পীর সাহেব বাদশা? পীর সাহেব বাদশা কথা বুঝছেন? পীর সাহেব কি এখন বাদশা? কি সাধারণ নাম? এখন বাদশা হুকুম জারি করে, এই আমার ফরমান শুনো। সাবেক বাদশা, সাবেক বাদশা বুঝলেন? হ্যাঁ, সাবেক বাদশাদের আমি ফাঁসি দিয়ে দিলাম, অর্ডার দিলাম। এবারে বসিয়ে বাচ্চারে কি করল? ফাঁসির অর্ডার। এগুলো শুনিয়ে বাদশা শিখতে বলেছে। হুঁশ আসে, আবার হুঁশ চলে যায়। বাদশার কথা তো কার্যকর। হায় হ্যাঁ ফাঁসি দিয়ে দেবে। ও আগামীকাল বসবে, ওই ধান খাইছে, খানা দিলেও খায় না, এ কথাও শুনে না। এটাও খালি কাম, খালি কাম। বাচ্চা কি করে? সাবেক বাচ্চা কান্দে, ফাঁসি দিয়ে। 10টা অপেক্ষা, ফাঁসি মঞ্চ তৈরি হয়ে গেল, জল্লাদ হাজির হয়ে গেল, বিচার বাজি এলে ফাঁসি দিয়ে গেল। বাচ্চা বেহোশ হয়ে গেছে, আবার বসে আসে, আবার বেহোশ হয়। কি জন্য বেহোশ? লগে লগে রিপ্লে না দিলে আমি কষ্ট করে বুঝাই না, বুঝলে তো আমি আমার ওয়াদের বয়স বেশি না বেশি ছিল। কেন বাচ্চা বেহোশ হয়েছে? মৃত্যুর ভয়। এত ভাষা দিয়ে দেবে। আপনাদের কোন ভোলা মানছি খেবেননি? খবর নাই। বেহুশ যখন বিশাল বাইব, বাচ্চা তো বেহুশ। এখন হুজুর বাচ্চা, পীর বাচ্চায় কয়, এই শুনো, বাচ্চার মৃত্যুদণ্ড মকুব করে দিলাম। এখন কি করল? মকুব। আমি আমার আদেশ উদ্যোগ দিলাম। কোথায় পাইব? একটু বেহুশ হয়ে গেছে।
কানে কানে রাখে, ওই বাচ্চা মৃত্যু জানলা মুখ কই গেছে, হাসি দিবে না তোমার, কিছুক্ষণ বলবে মুখ রাখছে, কিন্তু গার কাপ যায় না। মুকুটটা খুলিয়ে মাথায় দিলে তোর বাদশাহী তুলল, আমার দরকার নেই, তুই তো বলে সামনের তসবি লই, সকাল বিকাল মমত মমত করছ, এরকম না। যখন মৃত্যুর পরওয়ানা জারি হয়ে গেল, তখন মমতের মুরাকাবা করার মতো করছ। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नमाइश पर नजर है, जगह जी लगाने का ये दुनिया तो नहीं है, ये इबरत की जहां है तमाशा नहीं है। বন্ধুরে কতবার শুনলাম, কত কিছু করলাম, কত তো শুনলাম, ওই বাদশার মতো তো আমি মৌতের মোরা খাওয়া এখনো করতে পারলাম না। কিন্তু মৌত হবে না হবে, তিনজনের হবে সবাই। আল্লাহু আকবার। নোটিশ, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সমস্ত জানদার মরা লাগবে। परशो से आमाल खालिक ने जजगड़ी फरमावेगा, मुल्क दौलत जा हशमत कुछ नहीं काम आवेगा। मौत जिस दिन आ गई है, दुनिया की दौलत क्या हुई, रूह तन से उड़ गई है, मुर्दा की हालत क्या हुई। दरबार गाहे उसने चे सूता चे बेलवान, बरस्ताने मुर्गे चे दरबान चे बादशाह। बादशाह हो, प्रजा हो, सुंदर हो, कालो हो, मोटा हो, सीखन हो, महिला हो, पुरुष हो, যে কোনো মানুষ তোমার মৃত্যুর পরওয়ানা যখন এসে যাবে, তখন তোমার যাওয়া আসা, টাকা পয়সা, ধন দৌলত, রক্ষী বাহিনী তোমারে রাখতে পারবে না। যদি মৌতকে কেউ ফিরাইতে পারত, সৌন্দর্যের কারণে ইউসুফ আলাইহিস সালাম ফিরে দেবে কথা বল না। বিশ্বের অর্ধেক সৌন্দর্য আল্লাহ যারা দান করল, আমি অর্ধেক সৌন্দর্য পাইছি, আমি সৌন্দর্যের কারণে মধ্যে বাঁচতে চাই, পাচ্ছেন আমার ভাইরা। বাদশাহীর কারণে যদি মৌত থেকে বাঁচতে পারত, সুলাইমান আলাইহিস সালাম বাঁচতে পারত। সুলাইমান দাদ মুলক সরওয়ারি, শুধুমতি এক খাতে মরে দেহ বরি। সারা পৃথিবীর সব কিছু দেহ বরি সব নত ছিল একটা আংটির বিনিময়। আমার বন্ধু সুলাইমান আলাইহিস সালাম মৌতটা কেমন, তিনি গ্লাসের ঘর, আনার ঘর বানাই, ওই ঘরের মধ্যে দাঁড়াই বাইতুল মুকাদ্দাসের কাজ করে গেছিলেন জিনের দরিয়া। ওই সময় তিনার মৃত্যু আসিয়া গেল, আদম আলাইহিস সালাম আসিয়া গেল, বলে সুলাইমান আলাইহিস সালাম আপনার দান কবজ করব। আরে বাইতুল মুকাদ্দাসের কাজ তো শেষ হলো না, আমি চিন্তা লাগলো, তাহলে আমি একটু বাড়ি তুলবো, বাচ্চার কইয়াই সুযোগ নেই, তাহলে আমি দাঁড়াই বেশি একটু বসি না, এও সুযোগ নাই। দাঁড়ানো অবস্থায় সুলাইমান আলাইহিস সালামের রূহ কবজ হইল। এই অবস্থায় তিনি 6 মাস পর্যন্ত দাঁড়াইয়া রইল মৃত্যু অবস্থায়। জিনেরা তো কাজ করতে শেষ করতে, ওই পোকায় লাঠি গেছে, সুলাইমান আলাইহিস সালাম পড়িয়েছে, পায় হায় খামোখা কষ্ট করলাম, ওইটা কোন সময় মরে গেছে। এনে মাসালা হইল কি, জিনেরা কোনোদিন গায়ে জানে না, কিন্তু আমরা মানুষ তো জিনের কাছে ধরে, জিনে যদি ধরে 20,000 টাকা লাগবে, তাবিজটা দিন হয়েছে ওই এখানে দুই কথা বলতে দিয়ে না। জিনে বুঝি যদি হুজুরে পয়সা তো বড় হুজুর বুঝুগ
আসে না রে বাবু, এই জন্য বাদশাহীর কারণে মৌত ফিরে দিয়ে সালাম ফিরে দিল কি গান। আর যদি হেকমতের গুণে মৌত ফিরে দিত লোকমান হিকিমের ক্ষেত্রে, লোকমান হিকিমের মৌতের পরোয়ানা দাঁড়িয়েছে তখন তো কেমনে আমার নিয়ে বসাই 18 জন লোকমান অভিজ্ঞ নিয়ে তৈরি করছে, বুঝেন না? ওনার শরীরের মতো এরকম আরো 18 জন তৈরি করছে। কত বড় ডাক্তার, কত বড় গুণী উনি, তাই না? লোকমানের হিকমত আল্লাহ কোরআন শরীফের মধ্যে আমি লোকমানের হিকমত দিছি, ও কত হিকমত দিছে নিজের মতো নিজে আকার। আজরাইল সালাম আছে রুহনি তো রুহ কইছে একজন এক লোকমানে নেওয়ার জন্য, এখন এখানে 18 লোকমান, আমি কোনটা দেব? আজরাইল চিন্তা পড়িয়েছে ভাগ্য আল্লাহ নিজে মাহবুব লোকমান তোমরা দেখাই দেন, আল্লাহ কর্তব্য করে আদে জিয়ার বেশি দরকার করে আর ফিল বাড়িয়েছে হেতে আসল লোক উঠে দাও তো সেক্রেটারি কইতে হাত ফিল যার বেশি হেল ধরি এর রূপ বসল কেমনে রে রাখি কই আল্লাহ কিছু যার হাত ফিল বেশি হেল লোকমান, আর যদি জানতাম বাকি 17টারও হাত ফিলাই বাড়াই তবু মনোতীর্থন ব্যস্ত পাচ্ছেন কোনদিন না। আপনি আমি পারমনি কি লিখেন টাকা পয়সা কি ক্ষমতা জমি বিল্ডিং আর সিয়ে কাজ যাবো এখন সঙ্গে নিব কি, সঙ্গে নিব দুইটু নাম আল্লাহ আর কিছু যাইবনি। হায় হায় যখন ওই মানুষের সাকরাত শুরু হবে, যদি মানুষটা নেককার হয়, হাজার হাজার ফেরেশতা এলো, চেহারাটা সূর্যের আলোর মতো